হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে নামাজের পর, কুরবানির পর আমরা একটু ঘুরতে বের হলাম। আমাদের নীলফামারী শহরের ভিতরেই নীলসাগর নামের একটি পার্ক এবং দিঘি আছে। আজকে দুই বন্ধু মিলা বের হলাম মোটরসাইকেল নিয়ে। এই তো যাইতেছি অনেক স্পিডে মোটরসাইকেলটা আজকে চালাইছে। আমি ওরে বলতেছি, এই আস্তে মোটরসাইকেলটা চালা। ও বলতেছে, দোস্ত তুমি বইসা থাকো, সমস্যা নেই। আমিও পিছনে বইসা রইলাম। বইসা থাকার পর এত সুন্দর যে দৃশ্যটা আমাকে লাগতেছে, দেখেন দুই সাইডে গ্রাম অঞ্চল। তো আমাদের অত ওই যে শহর না, যে ঢাকা শহরের মতো শুধু দালান কোঠা, এত বড় বড় বিল্ডিং আমাদের এইটা না। অ্যাকচুয়ালি আমাদের শুধু গ্রাম অঞ্চল, শুধু আবাদ সাবাদ হয়। দেখেন ধান কাটছে, তারপর হইলো আপনার ভুট্টা কাটছে। অ্যাকচুয়ালি আমরা দুইজনে দেখেন কত মজা করে যাচ্ছি, এবং দেখতে দেখতে আমরা এক বাজারের কাছে চলে আসলাম। দুই দোস্ত আজকে এত মজা যে করছি ঈদের দিনটা। অ্যাকচুয়ালি চলে আসলাম আমরা, এই তো আমরা ঢুকে গেলাম নীলসাগরের রোডে। ভবানীগঞ্জ, এটা কিন্তু মোড়টার নাম হলো, এই বাজারটার নাম হলো ভবানীগঞ্জ। যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভবানীগঞ্জ। এই ভবানীগঞ্জের পাশেই হইলো রাস্তা। এই তো আমরা চলে যাচ্ছি এখন নীলসাগরের উদ্দেশ্যে, কারণ এই রোডেই সামনেই হলো নীলসাগর। যেতে যেতে দেখলাম এক মহিলা গান বাজাইতে যাইতেছে ওই অটোতে। আমরাও দেখতেছি। আমি দোস্তরে বলতেছি, দোস্ত তুই আস্তে আস্তে মোটরসাইকেলটা চালা। ও বলতেছে, দোস্ত তুমি বসে থাকো, এই সৌন্দর্যগুলা ফুটিয়ে তুলো। আমিও ভিডিও করতে থাকলাম। ভিডিও করতে অ্যাকচুয়ালি যে দেখা যাচ্ছে সেই আমাদের নীলসাগর। এটাই হলো নীলসাগর। এখন আমরা নীলসাগরের সাইড দিয়ে যাইতেছি। এটা প্রথম গেট, এটা হলো দ্বিতীয় গেট। এই যে আমরা নীলসাগরের পাশ দিয়ে যাচ্ছি। পাশ দিয়ে যাইতে আমরা যাচ্ছি। যাওয়ার পর দেখতেছি এই যে গেটের কাছে চলে আসলাম। অনেকগুলো অটো ওই জায়গায় দাঁড়া রয়েছে। অ্যাকচুয়ালি আমরা ভিতরে ঢুকতেছি। এই যে নীলসাগরের গেট। যারা যারা নীলসাগরে দেখতে যাবেন অবশ্যই 20 টাকা করে টিকিট কিন্তু অত বেশি না। আমরা দুইজন গেছি, 20 টাকা করে, 40 টাকা। আর মোটরসাইকেল নিয়ে গেছি, মোটরসাইকেলের জন্য হলো 50 টাকা। মোটরসাইকেল দিয়ে আপনি ওরা ঘুরতে পারবেন। আমরাও অ্যাকচুয়ালি টিকিট কেটে মোটরসাইকেল দিয়ে ঘুরলাম। এই যে মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢুকছি, প্রবেশ করার পরে যে আমিও আমার দোস্তরে বলতেছি, এই ভিতরে কি ভিডিও করা যাবে? ও বলতেছে, সমস্যা নেই, তুমি তোমার মতো ভিডিও করে দাও। এই যে এইটা হলো আমাদের নীলসাগর দিঘি। আপনারা দেখেন অনেক বড় দিঘিটা, ঠিক আছে? এই জন্য এর নামকরণ করা হয়েছে নীলসাগর। যেমন নীলসাগর এক্সপ্রেস আছে, ঠিক আছে? এটা হলো নীলসাগর। তারপর নীলসাগর বিস্কিট আছে, নীলসাগর সেমাই আছে, নীলসাগর জুস আছে। আমাদের নীলফামারীতে এইগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এগুলো ঢাকার ভিতরে পাওয়া যায় না, কিন্তু আমাদের নীলফামারীর ভিতরে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা পুরাটাই ঘুরতেছি। এই যে মোটরসাইকেল নিয়ে এই যে যাচ্ছি। আবার মহিলারা বলতেছে কীভাবে ভিডিওটা করতেছে। এই অটোটা আবার এসে জাম বাজাইলো, বলতেছে আপনারা দাঁড়ান। আমরাও পিছনে একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর পর এই যে যাচ্ছি আমরা। আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই নীলসাগর যে দিঘিটার যে নামকরণ হয়েছে, দেখতে যেরকম সুন্দর, প্রকৃত ঘুরতেও ওইরকম সুন্দর। অনেক লোক আসছিল। আমরা নিচ দিয়ে হাঁটতেছি তো, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, রাস্তা আছে।
এই জন্য আপনাদের লোকগুলোকে দেখাতে পাচ্ছি না। উপরের দিক দেওয়ার লোক আছে, পুরো রাস্তাটা আমরা ঘুরলাম। আর যারা যারা নীলসাগর আসতে চান অবশ্যই নীলফামারী থেকে ভবানীগঞ্জ আসতে হবে, ভবানীগঞ্জ, ঠিক আছে? ভবানীগঞ্জ আসলেই আপনারা নীলসাগর রোড পেয়ে যাবেন। এটা হলো নীলসাগরে, দেখেন গাছপালা কত সুন্দর। আপনারা দেখুন কত সুন্দর গাছপালা। এই যে আমরা দুই বন্ধুই আসছি। আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগবে এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ভাই। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله